চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রার্থী এমদাদুল হককে মৌখিক পরীক্ষা দিতে যাওয়ার সময় অপহরণ করার তীব্র প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের সুশীল সমাজ। তারা বলছেন, এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত, দ্রুত এর বিচার হওয়া উচিত। আর এমদাদ জানিয়েছে, পুলিশ তার মামলা নেয়নি, বাধ্য হয়ে তিনি আদালতে শরণাপন্ন হয়েছেন। এ ব্যাপারে দ্রুত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গত ২৭ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রশাসনিক ভবনের সামনে গেলে স্বর্ণপদকপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র এমদাদুল হককে আটকে দেয় কিছু দুষ্কৃতিকারী। পরে জোর করে তুলে নিয়ে আটকে রেখে তার উপর নির্যাতন চালায়। কথা বলার এক পর্যায়ে ওরা বলতেছে যে আপনাকে পরীক্ষা দিতে দেব না। যে কেন? তো ওরা বললো যে আপনি কি আমাদের সাথে যোগাযোগ করে আসছেন? আমরা ধাক্কায় নিয়ে গেছে ওই আর্টস ফ্যাকাল্টির পাশে। আর্টস ফ্যাকাল্টির পাশে নিয়ে যাওয়ার পরে আমার টেনের শার্ট ছিঁড়ে ফেলছে। তো ছিঁড়ে ফেলার পরে আমি বললাম যে ঠিক আছে, এখন তো তোমাদের উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছে, তো ঠিক আছে আমি চলে যাই। এই বলার পরে আমার করছে কি যে একটা রিক্সা টেনে হেঁচড়ে তুলছে। পরে আমাকে নিয়ে যায় কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ প্রান্তে। এই জায়গায় আবার আমার উপরে এরা মারধর শুরু করে এবং যে একদম মারধরে এক পর্যায়ে আমি যখন অসুস্থ হই, তারপরে 3টা মোটরসাইকেল ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে একটা মোটরসাইকেলে আমাকে তোলে। যে একটা মোটরসাইকেল ড্রাইভ করতেছিল শুভ নামে, যে মোটরসাইকেলটা আমি ছিলাম, আমাকে মাঝে বসিয়েছিল, আর সামনে ছিল শুভ, আর পিছনে ছিল আনোয়ার। চট্টগ্রামের সচেতন নাগরিকরা মনে করছেন, নিয়োগ আটকে দিয়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে এই ঘটনা ঘটানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করব যে এখনও সময় আছে, যে তাদের যেন বোধোদয় হয়, তারা ভবিষ্যতে এইভাবে বাড়তে পারলে যারা আজকে কর্তৃপক্ষ আছেন তারাও কিন্তু যারা আজকে আক্রান্ত করেছে, যারা দায়ী, তাদের উত্তরসূরি থেকে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু রেহাই পাবে না। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিলুপ্ত কমিটির কিছু নেতাকর্মী এই ঘটনা ঘটিয়েছে। এদিকে থানা মামলা না নেয়ায় আনোয়ার, আসিফ, জাহিদুল ও রফিকুল সহ 7 বিশ্ববিদ্যালয় ছাত্রের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এমদাদুল। মুখ্য বিচারিক হাকিম সিজিএম মহোদয় মিসেস কামরুন নাহার রুমি উনিটা আপনার 30/4/2019 সাল পরবর্তী তারিখ ধার্য করে উনি পিএবি থেকে একটা তদন্ত প্রতিবেদন তলব করেছেন। ফোনে অভিযুক্তদের কয়েকজন ঘটনার সাথে জড়িত নয় দাবি করলেও ক্যামেরার সামনে তারা কথা বলতে রাজি হননি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।